আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে এমন একটা খামার দেখাবো আপনাদেরকে, যে খামার থেকে কোনোদিনও লস হয় না। বা এই ক্যাটাগরির খামার যারা করছে, এইভাবে যারা গরু লালন পালন করে, তাদের কিন্তু কোনোদিনও লস হয় না। এটা চরম বাস্তব কথা, হয়তো আপনাদের বিশ্বাস নাও হতে পারে। এবং যে খামারটা আপনাদেরকে দেখাবো বা যে গোয়ালঘরটা আপনাদেরকে দেখাবো, সেইটা আপনাদের পছন্দ নাও হতে পারে, অথবা গরু পছন্দ নাও হতে পারে, কিন্তু বাস্তব সত্য এটাই যে এই খামার থেকে বা এই ধরনের খামার থেকে কোনোদিনও লস হয় না, যেখান থেকে আমরা লসে আছি। চলুন আগে সেই খামারটা আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এই খামারটি দেখে আপনাদের পছন্দ হবে না জানি, অনেকেই নাক ছিটকে দেন, কিন্তু বাস্তব কথা হলো এই ধরনের খামার থেকে কোনোদিনও কিন্তু লস হয় না। এই দেশি এবং উন্নত জাতের গরুর মিশ্রণে কিন্তু এই খামারটা, ওনারা কিন্তু প্রথমে দেশি গরুই পালন করতো, কিন্তু আমি ওনাদেরকে এই বাছুরটা কিনে দিয়েছিলাম আমাদের স্থানীয় খামার থেকে 85,000 টাকা দিয়ে। ওটার বাচ্চা আছে, আবারও গর্ভবতী। যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি আসলে, যে এই খামার থেকে লস হয় না কেন, আমরা যেখানে বড় বড় উন্নত জাতের গরু কিনেও লাভ করতে পারি না, সেইখানে এই ধরনের খামারে লাভটা হয় কিসের জন্য, সেটাই কিন্তু আপনাদেরকে বিস্তারিত বলবো। সুতরাং আপনারা ভিডিওটি কিন্তু ধৈর্য সহকারে দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। এই খামারের কি একটা মন্ত্র আছে বা জাদু আছে, যার কারণে তাদের লস হয় না। দেখতেই পারতেছেন আপনার গরুগুলো দেশি এবং উন্নত জাতের, সব কোয়ালিটির গরুই কিন্তু এই ছোট্ট একটা খামারে আছে। খামারটা কিন্তু ভরপুর। আর এই খামারে লস হয় না যে কারণটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আমি অনেকগুলো ভিডিওতে বলেছি, যেই বাড়ির মহিলারা গরুর ঘরে ঢোকে না, আসলে সেই বাড়ি গরু হয় না, বা গরু পেলে উন্নতি করা যায় না, এটাই চরম বাস্তব কথা। আর এইখানে মূল মন্ত্রটাই কিন্তু এইটা, যে এই বাড়ির মহিলা যে পরিমাণে, এই বাড়ির আপা যে পরিমাণে পরিশ্রম করে, যে পরিমাণে পরিশ্রম করে এই গরুগুলাকে দেখশন করে, এর কারণে কিন্তু এই খামারটি লাভে আছে। আর এরা কিন্তু একদম প্রফেশনালি কৃষক, কৃষিকাজই কিন্তু এদের মূল ভরসা। কৃষিকাজ টিকে আছে, কিন্তু যারা প্রান্তিক পর্যায়ে কৃষক, আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে তাদের কে টিকে রেখেছে এই গরু। অথচ আমরা যারা প্রবাসী এবং চাকরিজীবী বা শখের বিষয়ে বা উন্নত প্রশিক্ষণ নিয়ে খামার করেছি, সেই খামারে কিন্তু লস হয়ে যাচ্ছে। আর এই বাড়ির যে আপা আছে, উনি কিন্তু ধর্মীয় কাজের পাশাপাশি, ওনার সাথে সাক্ষাৎকারটা নেব, ধর্মীয় কাজের পাশাপাশি এই গরু লালন পালন করে, সংসার দেখশন করে। তার দুইটা মেয়ে বিয়ে হয়ে গেছে, কিন্তু সে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গরু কিন্তু সে লালন পালন করতেছে। এই বাড়ির যে ভাই, সে কিন্তু বাড়িতে নাই। সে বাড়িতে না থাকার পরেও কিন্তু এই গরুগুলার দেখাশোনা সে করতেছে। আমরা আপার সাথে কথা বলবো, আসলে উনি কিভাবে এতগুলো গরু লালন পালন করে। আর উনি কিন্তু ধর্মীয় অনুশাসন মেনে চলে, এর কারণে ওনার ফেসটা ভালোভাবে দেখাবো না, বা উনিও দেখাতে চান না। যেহেতু দেখাতে চান না, এর কারণেই দেখাবো না। চলুন ওনার সাক্ষাৎকারটা শুনি, আর আমরাও চেষ্টা করি ওনার মতো করে, আমার বাড়ির যারা মা বোন আছে তারাও যেন গরু লালন পালন করে আর আমাদেরকে হেল্প করে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপু, আপনি যে যে এতগুলো গরু লালন পালন করেন, এই গরুর ঘাস কাটে কিরা? আমি কাটি। ও, আপনি ঘাস কাটেন? মহিলা মানুষে, আমাদের মহিলারা গরুর ঘরে যাবে চায় না, আর আপনি ঘাস কাটেন, আপনার কষ্ট হয় না? আমার কষ্ট হয় না, ছোটবেলা থেকে বাপের বাড়িও গরু আছিল, ঘাস কাটছি, লালন পালন করছি, আবার স্বামীর ঘরেও গরু পালতেছি, কোনো কষ্ট হয় না আমার। ও, আপনার ঘরে দেখতেছি দুইটা ষাঁড় বাছুর আছে, দুইটা আবার গাভী আছে দুইটা, একটা বকনা বাছুর। খুব ভালোই লাগলো আসলে। আপনার ভাই কি আপনাকে জোরপূর্বক এই কাজগুলো করায়? না, আমি একাই করি, জোর জোর করে কাজ করা যায়। আচ্ছা, ভাই এখন কোথায় আছে, মানে কি কাজে গেছে? ফরিদপুর গেছে এমনি কাজে। ও, ভাইও তো অনেক অ্যাক্টিভ দেখা যাচ্ছে। যে খামারির যে ভাই, মানে মালিক ভাই, উনি পাট কাটার জন্য ফরিদপুর গেছে, মানে বসে থাকে না। দুইজনই পরিশ্রম, এর কারণে তো এই খামারে লাভ। আর আমরা গরুর খামার দেওয়া লোকরা কাজ করায়, এই জন্যই তো লাভ হয় না। আচ্ছা, এমন কোনো ঘটনা ঘটছে যে আপনারা গরু পালনের বয়সে আপনাদের কোনো লস হয়েছে? আলহামদুলিল্লাহ, কোনো লস হয় না, আমাকে লাভই। ও, মানে আপনারা এই যে ভাই যে কাজ করে, যে টাকা পয়সা হয় সেটা দিয়ে গরুতেও খায় এবং যে আপনারাও হ্যাঁ, খান, এটাই তো? হ্যাঁ। আসলে এটাই হওয়া উচিত। দর্শক ভাইয়ের, আপনারা যারা দেখতেছেন, যে গরু লালন পালন আপনার সন্তানের মতো করতে হবে, যেখানে আপনার আহ, কাজের যে টাকাটা সেখান থেকে গরুরেও খাইলো, অথবা আপনারাও খাইলেন। এখান থেকে যে ওনারা যে বছরে দুইটা তিনটা করে বিক্রি করে, সার বিক্রি করে, সেটাই থেকে কিন্তু ওনাদের লাভ।
আপনারা কি প্রতি কুরবানি ঈদেই সার মোটা তাজা করে বিক্রি করেন নাকি? হ্যাঁ, একটা দুইটা প্রতি বছর আছে, এবার আসিল না। ও, আপনাদের বাড়ি এটা কি নতুন বাড়ি না আগের থেকে এখানে থাকেন? না, নতুন বাড়ি। ও, এর আগে কোথায় ছিল? চরে ছিল। ও, চরের থেকে আসার কারণ ওটা ওইখানে কি কোনো সমস্যা হয়েছিল গরু পালনে বা এতে এই ধরনের বা নদী ভাঙ্গনের? নদী ভাঙনের সমস্যায় তো সমস্যা ও, হয়েছিল। নদী ভাঙ্গনের পরেও আপনারা কিভাবে টিকে থাকলেন? সম্ভবত এই গরু বিক্রি করে যে টাকা পাচ্ছেন সেটা দিয়ে মনে হয় টিকে আছেন, এইটাই তো? হ্যাঁ, আহ, এই গরুই আমাদের উন্নত মান। আসলে আপার কথাটা আমি ক্লিয়ার করে বলি, ওনাদের বা চর অঞ্চলে যারা থাকে বা গ্রামে যারা কৃষক, তাদের মেন উৎসই কিন্তু আমি ভিডিওর আগে বলেছি, এই কৃষিকাজের যে লাভ সেটা হচ্ছে গরু পালন। সারা বছর কৃষিকাজ করার পাশাপাশি গরু পালন করেই কিন্তু ওনাদের লাভ হয়। তা আপা, আপনার আমাদের মহিলা তো গরুর ঘরে কাজ করতে চায় না। এটা আসলে কি বলবো, আমরা তো গরু পালন করে লাভ করতে পারতেছি না। আপনার দেখা যাতে অনেক মেয়েরা যারা ভিডিও দেখেন আপনারা অনুপ্রাণিত হবেন আর এই আপার মতো পরিশ্রম করবেন। আপা কি ধর্মীয় অনুশাসন মনে হয় মেনে চলেন? আপনি কি 5 ওয়াক্ত নামাজি পড়েন নাকি? আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি আপনি এই গরুগুলার ঘাস কেটে খাওয়ান, এটা অনেক গর্বের বিষয় যে আসলেও আপনি অনেক কি বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুক আর সব সময় সুখে রাখুক। আপনার কয়টি ছেলে মেয়ে? দুইটি মেয়ে। ও, 2টি মেয়ে কি বিয়ে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, দুইটি বিয়ে দিয়েছি। ও, দেখেন, একটা ছেলে সন্তানও নাই, 2টা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, তারপরেও যারা গরু পালন করে লাভ করতে পারতেছেন না, বা আমাকেও আমি বলি, দেখেন ওনার 2টা মেয়ে, ছেলে নাই, তারপরেও কিন্তু এই এই 5টা গরু কিন্তু উনি একা এই মুহূর্তে সম্পূর্ণ একা কিন্তু পালন করতেছে। কোনো প্রকার মিথ্যা বা ছলচাতুরের ভিতরে নাই। সকলেই আমার এই বোনের জন্য দোয়া করবেন। আর উনি যেন আসলে এই গরু পালন করার পাশাপাশি সুস্থ থাকে এবং ধর্মীয় কাজ যেহেতু করে, আল্লাহ তাআলা ওনার মঙ্গল করুক, সকলেই দোয়া করবেন। এখন এই আমাদের এখানে এসে আর ওনার বাড়িটা আপনাদেরকে দেখাবো, বাড়িটাও দেখতে পারবেন যে ওনার বাড়িটা একদম চকের ভিতরে থাকার কারণে কিন্তু এই এতগুলো গরু লালন পালন করতে পারতেছেন। আর তাদের লস হয় না এই কারণে, দেখেন ভাই বাড়িতে নাই, সে কিন্তু বাহিরে কাজ করতে গেছে, বাইরে কাজ করে। আর এইদিকে বাড়ির যে এই 5টা গরু সম্পূর্ণ দেখাশোনা কিন্তু এই আপু করে। এই রান্না বান্নার পাশাপাশি গরু পালন করে এবং কি এরা কিন্তু ধর্মীয় অনুশাসন মেনে চলে। পর্দা এবং 5 ওয়াক্ত নামাজ সবকিছুই করে, পাশাপাশি কিন্তু আহ, গরু পালন করে। কিন্তু বর্তমান দেখা যায় ইউটিউবে বা ফেসবুকে অনেকেই আপনারা এই যে মহিলারা ভিডিও করে, এরা কিন্তু এই ধরনের কোনো কিছুই বোঝে না। আপনার যারা শুনছেন ওনার সামান্য সাক্ষাৎকার, কথা ওইরকম বলতে পারে না, আমিও কিন্তু পারতাম না, কিন্তু এখানে যেহেতু কাজ করতেছি, কাজ করার পরিপ্রেক্ষিতে কিন্তু শিখতেছি। ওনারা যে শুধুমাত্র গরু লালন পালন করে তা নয়, অনেকে দেখাচ্ছে আপনাদেরকে মুরগি পালন করে, পাশাপাশি এই ভেড়া পালন করে, অনেক কিছুই কিন্তু এই বাড়িতে আছে। আর চতুর্দিকে দেখতে পাচ্ছেন আপনারা শাকসবজি বা এই যে আপনার জাংলা দেখতেছেন, একদম একটা প্রফেশনালি কৃষক পরিবার। আর এই কৃষিকাজের মেন যে সাবজেক্ট সেটা হচ্ছে গরু। ওনাদের ধান বা সবজি তাই চাষ করুক, এই যে খড়ের পালাটা দেখতে পাচ্ছেন, অনেক ধান পেয়েছেন। ধান করার পরে এই বাড়ির যে মালিক সে কিন্তু চলে গেছে আপনার বাহিরে কাজ করতে। আর এই সময়টায় যে গরু দেখাশোনা, সম্পূর্ণ দেখাশোনা কিন্তু এই আপু করে থাকেন। এখন আমি আপনাদেরকে বলতেছি যা বলার মূল বিষয়টা, যে ওনাদের লাভটা কোন জায়গায় হয়। মানে এই বাড়িওয়ালা সারা বছরই পরিশ্রম করে, বর্ষাকালেও কিন্তু দেশে কাজ না থাকলে বাহির মানে অন্য অঞ্চলে চলে যায়। আর বাড়ির যে সম্পূর্ণ এই বাড়ি দেখাশোনা ওই যে আপারে দেখাইলাম উনি করে। আর ওনাদের প্রতি বছর কিন্তু কোরবানিতে একটা সার, এই যে এবারও কিন্তু 2টা সার কিন্তু রাখি করবে, 2টা এই খামারেরই বাছুর সামনে কোরবানিতে বিক্রি করবে। এই যে এইখানেই কিন্তু তাদের লাভ, 2টা ধরেন 4 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা বিক্রি করলো, এই টাকাটাই কিন্তু ওনাদের থাকে। আপনি যেখানে লসে আছি, ওনারা কিন্তু লাভে আছে। লাভটা মানে দুইজনই পরিশ্রম করে, একজন বাইরে পরিশ্রম করে, আর একজন কিন্তু এই বাড়িতে পরিশ্রম করে, ভেড়া পালন করে, হাঁস মুরগি তো আছেই, পাশাপাশি গরু পালন করে। আপনারা দেখতেই পেলেন ছোট্ট একটা সুন্দর গোছালো খামার। এইরকম খামার যদি আপনি দিতে পারেন, আপনার পরিবার যদি আপনার সাথে থাকে, আপনার পরিবার যদি আপনার সাথে কাজ করে, তাহলেই কিন্তু এখানে গরু পালন করা সম্ভব। অন্যথায় কিন্তু
আমি কখনো গরু পালন করে লাভবান হতে পারবো না। এটাই হচ্ছে চরম বাস্তব কথা। আপনি যদি লাভবান হতেই চান, গরুর খামার করে টিকে থাকতে চান, তাহলে আপনাকে কিন্তু আপনার যে পরিবারের আপনার ওয়াইফ আছে তাকে এই আপুর মতো কিন্তু গরুর খামারে কাজ করতে হবে। যদি না করে, আপনি যদি লোক দিয়ে খামার শুরু করেন, উন্নত জাতের গরু কিনে নিয়ে আসেন। এরা কিন্তু পাবনা বা ঈশ্বরদী আপনার নীলফামারী থেকে কোনো গরু কিনে নাই। এই বাড়ি থেকে ওনাদের জন্ম থেকেই মানে কি বলবো, ওনারা একবার শুরু থেকে গরু লালন পালন করে। এর জন্যই কিন্তু এরা গরুর খামার করে এবং গরু পেলে সব দিক দিয়েই সর্বদিক দিয়ে শান্তিতে আছে। তাদের কোনো ঝামেলা নাই, ঋণ নাই, কোনো কিছু নাই। ওনারা কিন্তু খুবই শান্তিতে আছে। আমি সেই জন্য আপনাদেরকে দেখাইলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার কথায় অনেক অগোছালো কথা আছে, এটা মাইন্ডে নেবেন না, কিন্তু বাস্তব জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।